নমস্কার। 2024 সালের 17ই সেপ্টেম্বর দিনটা অত্যন্ত আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে? কারণ এই দিন হলো বিশ্বকর্মা পুজো। সেটা আমরা সকলেই জানি। এই দিন বিশ্বকর্মা পুজো করতে হয় এবং এই দিন বিভিন্ন বাড়িতে পুজো হয়ে থাকে, বিভিন্ন কলকারখানায় পুজো হয়ে থাকে। এমনকি আপনার বাড়িতে যদি কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি ইত্যাদি যদি থাকে, সেখানেও আপনি পুজো করাতে পারেন। বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ থাকলে তো বটেই। সেই সঙ্গে এই দিন থাকছে মা মনসার পুজো এবং এটিই হলো মনসা পুজোর এই বছরের অন্তিমতম দিন এবং বহু ব্যক্তির বাড়িতেই এই দিন মনসা পুজো হয়ে থাকে বা মনসা পুজো করিয়ে থাকেন। সেই সঙ্গে এই দিন হলো অরন্ধন বা রান্না পুজো। এই রান্না পুজো বা অরন্ধন তাহলে কিভাবে করতে হবে এবং এই দিন রান্না পুজো বা অরন্ধন করতে গেলে কিভাবে করতে হবে তার পালনীয় কিছু বিশেষ নিয়ম, বিশ্বকর্মা পুজোর কিছু বিশেষ মন্ত্র যেগুলো আপনি নিজে জপ করতে পারেন, পাঠ করতে পারেন। সেই সঙ্গে এই দিন থাকছে ভাদ্রী পূর্ণিমা। এই যোগটি অত্যন্ত দুর্লভ যোগ। কারণ কি, সংক্রান্তির দিন নারায়ণ পুজো হয়ে থাকে বা সত্যনারায়ণ পুজো অনেকেই করেন, অনেক বাড়িতেই সংক্রান্তির দিন পুজো হয়ে থাকে। কিন্তু এই দিন, এই সংক্রান্তির দিন পূর্ণিমা পড়ছে, অত্যন্ত শুভ একটি যোগ এবং এই দিন নারায়ণ পুজো করা বা সত্যনারায়ণ পুজো করাও অত্যন্ত শুভ। কবে পড়ছে এই পূর্ণিমা, কোন সময় পড়ছে, পূর্ণিমার নিশি পালন, পূর্ণিমার ব্রত উপবাস কবে থাকছে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার আজকের সম্পূর্ণ আলোচনা। তাই বিশদে জানতে ভিডিওটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো, লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, বিশ্বকর্মাকে, তিনি হলেন ব্রহ্মার পুত্র, যিনি এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। তিনি হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। তো সেই কারণেই বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তো এনার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে যারা বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছে, বিভিন্ন কলকারখানা রয়েছে বা যারা টেকনোলজি স্টুডেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই বিশ্বকর্মা পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হলো যে বিশ্বকর্মা পুজোর দিন কিছু সহজ নিয়ম আপনাকে পালন করতে হবে। প্রথম কথা হলো যে যেহেতু এই দিন পূর্ণিমা থাকছে, যদি সম্ভব হয় তাহলে নিরামিষ আহার করবেন। যেহেতু সংক্রান্তি এবং পূর্ণিমা, এবং যদি আপনি পূর্ণিমা পালন করেন তাহলে অবশ্যই এই দিন কিন্তু আপনাকে নিরামিষ গ্রহণ করতে হবে। কোনো রকম আমিষ খাবার কিন্তু গ্রহণ করা যাবে না। এছাড়া এই দিন আপনি নিজের বাড়িঘর, নিজের কলকারখানা এই সমস্ত কিছু পরিষ্কার রাখবেন। পারলে পুজোর আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং সেই সঙ্গে আপনার যে কলকারখানার যে যন্ত্রপাতি বা ধরুন আপনি যে কম্পিউটার, ল্যাপটপ যে সমস্ত ব্যবহার করছেন, এই সমস্ত কিছু এই দিন চালাবেন না। পুজোর চলাকালীন আপনি অবশ্যই চালাবেন। যখন পুজো চলবে, যখন সেই কম্পিউটার, ল্যাপটপ বা সেই যন্ত্রপাতি তাকে আপনি যখন পুজো করাচ্ছেন বা পুজো করবেন, বা ধরুন আপনার গাড়ি আছে, আপনার 2 চাকার 4 চাকার ধরুন গাড়ি আছে, তাহলে সেক্ষেত্রে গাড়িটাকে কিন্তু তখন আপনি স্টার্ট দিয়ে দেবেন। যখন পুজো করা হবে সেই গাড়িকে বা সেই যন্ত্রপাতিকে, তখন সেটাকে আপনি স্টার্ট দেবেন এবং তারপর পুজো হওয়ার পর তাকে আপনি কিন্তু রেখে দেবেন। এই দিন আপনি গাড়ি চালাতে দেবেন না বা কোনো যন্ত্রপাতি আপনি চালাবেন না। এমনিতে বিশ্বকর্মা পুজো করতে গেলে কিছু বিশেষ মন্ত্র জেনে রাখা দরকার, যে মন্ত্রগুলো জানলে পরে আপনি নিজেও এই মন্ত্র পড়ে বা মন্ত্র পাঠ করে আপনি বিশ্বকর্মার পুজো করতে পারেন এবং ওনার আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। বিশ্বকর্মার ধ্যান মন্ত্র: ওম বিশ্বকর্মণ মহাভাগ সুচিত্ত কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনামান দণ্ডধৃক। এরপর হলো প্রণাম মন্ত্র: দেবশিল্পী মহাভাগ দেবনাং কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তভ্যাং সর্বভীষ্ট প্রদায়ক। এরপর হলো বিশ্বকর্মা পুষ্পাঞ্জলি মন্ত্র: ওম শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মণে নমঃ। পুষ্পাঞ্জলি মন্ত্র আপনি 3 বার মন্ত্রটি পড়ে 3 বার আপনি পুষ্পাঞ্জলি দেবেন এবং তারপর আপনি আপনার নিজের মনস্কামনা জানাবেন। এরপর হলো বীজ মন্ত্র: ওং বিং বিশ্বকর্মায় নমঃ। এই বীজ মন্ত্র আপনি মিনিমাম অন্ততপক্ষে 21 বার
অথবা সবথেকে ভালো হয় 108 বার জপ করতে পারেন বা এক মালা জপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার হলো প্রভু বিশ্বকর্মার গায়ত্রী মন্ত্র। ওম শিল্পচর্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা। এই গায়ত্রী মন্ত্র আপনি 3 বার পাঠ করবেন। এরপর হলো বিশ্বকর্মা পুজোর উপকরণ বা ফর্দমালা। সিদ্ধি, সিঁদুর, পুরোহিত বরণ একটা, কালো তিল, হরিতকি বা হর্তুকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, ঘট একটা, কুণ্ডহারি একটা, তেকাটা একটা, দর্পণ একটা, তীরকাঠি 4টে, শশীষ ডাব একটা, এক সরা আতপ চাল, ফুল, দোর্বা, তুলসী পাতা, বেলপাতা, ধূপ, দীপ, ধুনো, বিশ্বকর্মার ধুতি একটা, আসনাঙ্কুরক একটা, মধুপর্কের বাটি একটা, ঘি, মধু, দই নৈবেদ্য একটা, কুচো নৈবেদ্য একটা, চাঁদমালা একটা, ফুলের মালা একটা, থালা একটা, ঘটি একটা, পানের মশলা, বালি, কাঠ, খড়কে, গাওয়া ঘি 1 পোয়া, পূর্ণপাত্র একটা, আরতি ও দক্ষিণা। এই হলো বিশ্বকর্মা পুজোর ফর্দমালা। এবং আপনি বাড়িতে পুরোহিত এনেও পুজো করতে পারেন, পুরোহিত না এনেও আপনি নিজে পুজো করতে পারেন, এবং সেক্ষেত্রে এই উপকরণগুলি প্রয়োজন। এরপর হলো বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ 17 সেপ্টেম্বর, বাংলার 31শে ভাদ্র মঙ্গলবার বিশ্বকর্মা পুজো পড়েছে। এই দিন সেই সঙ্গে থাকছে মনসা পুজো, শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পুজোর সমাপন। অর্থাৎ এই দিনই হলো মনসা পুজো হয়ে থাকে। মূলত যারা কলকাতা ও শহরাঞ্চলে যারা বসবাস করেন এবং যারা এদেশীয়, তারা এই দিন মনসা পুজো করে থাকেন। সেই সঙ্গে এই দিন রান্না পুজো বা অরন্ধনও হয়ে থাকে। অরন্ধন কথার অর্থ হলো অরন্ধন, অর্থাৎ যেই দিন রন্ধন হচ্ছে না, এবং সে কারণে ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন রান্না করা হয়। এই যে রান্না করা হয়, এই রান্না করার পর তারপর সেটাকে সারা রাত সঠিকভাবে রেখে পরদিন সকালে মা মনসার পুজো করে তাকে এই সমস্ত রান্না করা খাবার নিবেদন করে তারপর তার সেটা ভোগ আমরা গ্রহণ করতে পারি। এটা হলো মূলত নিয়ম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই অরন্ধন পালন করা হয়, বিভিন্ন রীতি রেওয়াজ আছে। কেউ কেউ যেমন নিরামিষভাবে অরন্ধন পালন করে থাকেন, আবার কেউ কেউ আমিষ অরন্ধনও করে থাকেন। অরন্ধন মূলত 2 প্রকার, একটা হয় ইচ্ছে অরন্ধন, একটা হয় বুড়ো অরন্ধন। ইচ্ছে অরন্ধন সাধারণত ভাদ্র মাসে কোনো শনিবার বা মঙ্গলবার করে এই ইচ্ছে অরন্ধন হয়, আর বুড়ো অরন্ধন হয়ে থাকে মূলত এই ভাদ্র মাসের এই সংক্রান্তির দিন। এবং ভাদ্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার, এটা অত্যন্ত শুভ একটি দিন, কারণ কি সাধারণত মা মনসার পুজো শনিবার মঙ্গলবার করেই হয়ে থাকে। তো এই দিন আপনি মা মনসার পুজো গৃহে করতে পারেন বা কোথাও গিয়েও করাতে পারেন। এবার বিষয়টা হলো যে যদি আপনি অরন্ধন পালন করেন এবং আপনি যদি আগের দিন রান্না করেন, তাহলে সেক্ষেত্রে মা মনসার কাছে যেহেতু আপনি তাকে নিবেদন করবেন এই সমস্ত রান্না করা খাবার বা নৈবেদ্য হিসেবে, তো সে কারণেই খুব যত্ন সহকারে এবং শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আপনি এই রান্নাগুলো কিন্তু করবেন। কারণ কি এগুলো ভোগ হিসেবে নিবেদন করা হবে, নৈবেদ্য হিসেবে অর্পণ করা হবে। এবং যেহেতু আপনি অরন্ধন পালন করছেন, তাই সেক্ষেত্রে এই দিন উনুন জ্বালতে নেই। এবং এখন যেহেতু উনুন নেই, ঘরে যে গ্যাস ওভেন আছে বা আপনি যে ইন্ডাকশান ওভেন ইউজ করছেন বা ধরুন আপনার যে স্টোভ আপনি ইউজ করছেন, সেই জিনিসগুলোকে এই দিন বন্ধ রাখতে হয় এবং সেখানে পুজো করতে হয়। এবং এই অরন্ধন পালন করবার উদ্দেশ্য হলো অগ্নিদেবকে একদিনের জন্য বিশ্রাম দেওয়া। তো সেই কারণেই এই অরন্ধন পালন করা হয়। আবার অন্য দিক থেকে এই দিন হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা কখন পড়ছে? পূর্ণিমা পড়ছে 17 সেপ্টেম্বর 2024, বাংলার 31শে ভাদ্র 1431 সন মঙ্গলবার বেলা 11টা 5 মিনিটে। এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির 18 সেপ্টেম্বর 2024, বাংলার 1 আশ্বিন 1431 সন বুধবার বেলা 8টা 48 মিনিটে। অতএব আপনার পূর্ণিমার নিশিবারণ থাকছে 17 সেপ্টেম্বর এবং ব্রত উপবাস থাকছে 18 সেপ্টেম্বর। এবার সেক্ষেত্রে আপনি পূর্ণিমা পালন করতে পারেন এই দিন। এবং এই দিন যেহেতু ভাদ্র মাসের সংক্রান্তি থাকছে এবং ভাদ্রী পূর্ণিমা যেহেতু এই দিনই পড়ছে এবং এই পূর্ণিমাটাই হলো ভাদ্রী পূর্ণিমা, তো সেই কারণেই এই দিন আপনি পূর্ণিমার পুজো করতে পারেন, সত্যনারায়ণ পুজো করতে পারেন, নারায়ণ পুজো করতে পারেন। এবং যদি আপনি নারায়ণ পুজো করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অরন্ধনে কিন্তু কোনো আমিষ পদ রান্না করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নিরামিষ পদ রান্না করতে হবে এবং সেই নিরামিষ পদগুলি মা মনসাকে আপনার নিবেদন করতে হবে। এইবার বিষয়টা হলো যে এই দিনের বিশ্বকর্মা পুজো করবার কিছু বিশেষ শুভ সময়। বেলা
7:52 থেকে বেলা 10:16, বেলা 11:06 থেকে 11:55, বেলা 1:33 থেকে 2:22 এবং বেলা 3:02 থেকে 4:40। এই 4টের সময় খুব শুভ সময়, খুব ভালো সময়। এই সময় আপনি পুরোহিত এনে বাড়িতে পুজো করতে পারেন, বা আপনি যদি নিজে পুজো করতে পারেন তাহলে তো সব থেকে ভালো। মন্ত্র আমি দিয়েই দিয়েছি, উপকরণ আমি দিয়ে দিয়েছি, আপনি পুজো করতে পারলে এই মন্ত্র পাঠ করে আপনি পুজো করতে পারেন। এবং সেই সঙ্গে এই দিন যদি আপনি সত্যনারায়ণ পুজো করেন বা বাড়িতে যদি পুজো করান সত্যনারায়ণ পুজো, তাহলে সত্যনারায়ণ পুজো করবার সবথেকে বেস্ট টাইম হলো সন্ধ্যে 5:37 থেকে 7:13। এই টাইমটা হলো সবথেকে শুভ সময়। এই সময়ের মধ্যে আপনি নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো, ব্রত ইত্যাদি আপনি করতে পারেন। দিনটি অত্যন্ত শুভ, একটি পজিটিভ একটা দিন, অত্যন্ত শুভ একটি দিন। এবং এই দিন আপনি মা মনসার পুজো, সত্যনারায়ণ পুজো, বিশ্বকর্মার পুজো, অষ্টনাগের পুজো ইত্যাদি সমস্ত পুজো আপনি করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।